মুসলমান ৭৩ দলে বিভক্ত। এটা আমি আব্দুর রহমান রিজভির কথা না, পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিসের কথা না, কোরআন হাদিসে প্রমাণ। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, ৭২ দল দুজকি। মুসলমান কিসের বিনিময় হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরকন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। আল্লাহ যা আদেশ করছেন মানতে হবে মানার মতো, নিষেধ করছেন বর্জন করতে হবে করার মতো। আদেশ করছেন মানেন না, নিষেধ করছেন মানলেন, মুসলমান হলেন না। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইতে পারো। যেরকম সুবহানাল্লাহ। এখন মুসলমান কিসের বিনিময় হয়? নোট করেন, দলিল নোট করেন। জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে রুহুল বায়ান, আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ মানছেন, রোজা মানছেন, দাড়ি মানছেন, টুপি মানছেন, কোরআন মানছেন, ডিলা কুলুব, পর্দা পশিদা সব মানছেন, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়া, আপনি নোট করেন, ফতোয়া স্বামীতে প্রমাণ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, নামাজ মানছেন, সব মানছেন, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু। হাদিস থেকে দলিল দিলাম, তাফসীর থেকে দলিল দিলাম, ফতোয়ার কিতাব থেকে দলিল দিলাম। এখন কোরআন কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরকন সুবহানাল্লাহ। নবীজির পিছনে, কার পিছনে? আরে নবীকে দেখলে, নবীকে যারা দেখছে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। নবীকে যারা পেয়েছেন তারা সাহাবী। খুব মনোযোগ দেন। ১,১৪,০০০ মুসলমানের প্রথম মুসলমান সাহাবীগণ, তাদের মধ্যে একদল মুসলমান নবীজির পিছে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিছেন। আল্লাহর কোরআন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। খুব মনোযোগ দেন। নবীজির পিছে নামাজ পড়ে বলতেছেন, নবী গো, আমরা মুসলমান, আমরা মুমিন। নবী কো মুখের কথা মানি না, দলিল দেন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরকন সুবহানাল্লাহ। নবীজির পিছে তারা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, পড়িয়া বলেন আমরা মুসলমান, আমরা মুমিন। নবী কো মুখের কথা মানি না, দলিল দেন। ওরা দলিল দিচ্ছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পড়ছি, আল্লাহর হুকুম নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, কোরআন মানি, ডিলা মানি, কুলুপ মানি, পর্দা পশিদা সব মানছি, আমরা মুসলমান, আমরা মুমিন। ওরা দলিল দিছে, আল্লাহ কো ওমা হুম বিমুমিনিন। দোস্ত, এরা মুসলমানও না, মুমিনও না। যেরকম সুবহানাল্লাহ। অভাবটা কিসের? আমান্না বিল্লাহি বলছে, ওয়া বিল ইয়াউমিল আখির বলছে, নামাজ রোজা মানছে, কিন্তু আমানার রাসূল বলে নাই। যেরকম সুবহানাল্লাহ। নবী গো আপনার উপর ঈমান আনছে, এই কথাটা বলে নাই। না বলার কারণে তারা মুসলমান না। এখন মুসলমান কিসের বিনিময় হয়? আমি আসতেছি আমি কিশোরগঞ্জ ৬০০ আসার পরে রামচন্দ্র দাস নামে একজন হিন্দু আমার লগে সাক্ষাৎ হলো। আমাকে বললেন, রিজভী সাহেব কোথায় যাবেন? আমি বলছি নিয়ামতপুর যাব। কেন যাবেন? ওয়াজ করতে যাব। আমিও যাব। কেন যাবে? আমি মুসলমান হব। আমি ওনাকে আনলাম। মুসলমান কাকে বলে, কিসের বিনিময় হয় আপনারা রায় দিবেন। ওনাকে আন্না বললাম, বাবা তুই মুসলমান হবে? কজি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। সে মেনে নিছে, সে স্বীকার করছে। এখন বললাম, বাবা তুমি যেহেতু আল্লাহকে মানছো, আল্লাহর আদেশ মানতে হবে। আল্লাহর আদেশ নামাজ, তুমি নামাজ পড়ো। এশারের নামাজ পড়াইলাম। ফজর থেকে শুরু করলো
5 ওয়াক্ত নামাজ পড়তেছে। নামাজ পড়ার পাশাপাশি বললাম, বাবা দাড়িগুলা রাখতে হবে সুন্নত, টুপি পড়তে হবে সুন্নত, পাগড়ি বাঁধতে হবে সুন্নত, পাঞ্জাবি সুন্নত, লঙ্গি সুন্নত, এগুলি সে রাখলো। রাখার পরে কইলাম, বাবা চিরদিন তো দুনিয়া থাকা যাবে না, একদিন মরণ হবে, দুনিয়ার সব যেদিন পর হবে, অন্ধকার কবরে তোমাকে রেখে দিবে। একা ঘরে 2 জন ফেরেশতা এসে আরবিতে তোমাকে 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওমান দিনুকা মান হাজার রাজুল, মান হাজার রাজুল্লাহ জি বৈসাবিকুম। তাইলে তুমি আরবি জানতে হবে, আরবি জানলে কোরআন পড়তে হবে। নিয়ামতপুরে হেফজহানা মাদ্রাসাত উনি দাখিল হয়ে গেল। দাখিল হয়ে 1 বছরে কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ সাহেব হলো। কি হলো? জোরে বলেন কি হলো? 1 নম্বরে মুসলমান তারে বানাইলাম। খুব মনোযোগ, লা ইলাহা ইল্লাল্লাহ তারে পড়াইলাম। এখন তারে 5 ওয়াক্ত নামাজ পড়াইলাম, আল্লাহর আদেশ। কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ বানাইলাম। আইসে রোজার মাস, বাবা রোজা রাখা ফরজ, আল্লাহর আদেশ, তুমি 30টা রোজা রাখলো। বাবা জীবনে একবার হজ করা ফরজ, তুমি মক্কা শরীফ গিয়ে হজটা করে আসো। হজ করে আসলো। এখন আসেন, হজ করলো, হাফেজ হলো, নামাজি হলো, সম্পূর্ণ করলো, আল্লাহকে বিশ্বাস করলো। 100 বছর পরে লোকটা মারা গেল। এখন কি লোকটারে শ্মশানে নিব না দাফন করব? বুঝা কইেন। লোকটাকে শ্মশানে পড়বো না দাফন করব? জবাব দিবেন শ্মশানে নিব। কেন? সে মুসলমান। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মানে না, সৃষ্টি তেমন কোনো জাত আছে? ইহুদিরা মানে না, খ্রিস্টানরা মানে না, বৌদ্ধরা মানে না, কায়দানিরা মানে না, চামার চান্ডাল মেতর মুসি মানে না। কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে উপরুল্লাহ, কেউ বলে ভগবান, কেউ বলে হরে, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে রাধা। আমরা বলি কারণ আমাদের নবী নাম রাখছে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।